আজকে আমরা বিলে পুকুর সেকবো এবং তার সাথে সাথে দেখবো আমরা কতগুলো মাছ পাচ্ছি। তার জন্য আমরা সকাল সকাল ভ্যানের মধ্যে তার তুর সাজিয়ে এবং মোটা টোটা সবকিছু পাইপ টাইপ নিয়ে সবকিছু নিয়ে চলে আসলাম বিলের মধ্যে। ভ্যানের মধ্যে যা যা ছিল আর কি মালপাতি সবকিছু নামিয়ে নিচ্ছি। তো পুকুরের পাশ দিয়ে আমাদের অনেক জায়গায় আর কি সিরা কাটা আছে, এই সিরাগুলো ভালোভাবে বাঁধ দিচ্ছি যেন পরবর্তীতে ভেঙে না যায়। যেহেতু আমরা মোটর লাগাচ্ছি তার জন্য আমাদের কারেন্টের লাইনের ব্যবস্থা করতে হবে। তার জন্য আমরা সামনের পুকুরের ঘর থেকে আমরা লাইন টেনে নিয়ে চলে আসবো। মূলত সেলো মেশিনের থেকে সাবমার্সিবল পাম্প অনেক ভালো। এর কারণ হচ্ছে সাবমার্সিবল পাম্পে কোনো রকম ভেজাল নেই, একবার বসিয়ে দিতে পারলে সম্পূর্ণ পানি একেবারেই টেনে নিবে। আর সেলো মেশিনে হচ্ছে অনেক রকমের ভেজাল থাকে, পানি ওঠানো এবং স্টার্ট বন্ধ হওয়া অনেক রকম কারণ থাকে। তার জন্য আমরা সাবমার্সিবল পাম্প দিয়ে পুকুর সেকি। এই পুকুরটা মূলত আমাদের বিলের মধ্যে থেকে অনেক সুবিধা। তার কারণ হচ্ছে আমাদের এই 3 মাসের ভিতরতে আমাদের এইবার ধরা আর কি 3বারের মতো সেকা পড়তেছে। আর দেখতে দেখতে আমাদের তার এবং মোটর সেট করা একেবারেই কমপ্লিট। মোটর সেট করার পর সারাদিন এবং সারা রাতে আর কি মোটর চলছে। চলার পর আর কি আমাদের মধ্যরাতের মধ্যে আর কি পানি শেষ হয়ে গেছিল। মধ্যরাতে তো আর কি মাছ মারা যাবে না, তার জন্য আমরা পরের দিন সকালবেলায় আর কি বালতি বুলতি যা আছে সবকিছু নিয়ে আর কি আমরা চলে আসি পুকুরের মধ্যে। পুকুরের মধ্যে এসেই আর কি আমরা মাছ মারা শুরু করে দিয়েছি। সারাদিন সারা রাত লাগার কারণ হচ্ছে আমরা যে এর আগে পুকুরের মধ্যে যেই মোটর দিয়ে পুকুর সেকছিলাম ওই মোটরটি এই মোটরটি না, এই মোটরটি হচ্ছে ছোট মোটর। এর কারণে হচ্ছে আমাদের সারাদিন সারা রাত লাগছে পানি সেকার জন্য। দেখতে দেখতে আমাদের মাছ মারা কমপ্লিট এবং আমাদের মাছ মারতে মারতে আর কি বিকেল হয়ে গেছে। পুকুরে আসার সময় আমরা যতগুলো মালসাবানা নিয়ে আসছিলাম সেগুলো মালসাবানা আবার ভ্যানের মধ্যে বান্ধে বুন্ধে নিয়ে আবার চলে যাচ্ছি আমরা মিলের মধ্যে।